দর্শক, আমরা সবসময় তত্ত্ব অনুসন্ধানের মাধ্যমে আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে থাকি। ঠিক তেমনি আজ আমরা 500 বছর বয়সী এক বাহুবলী বৃক্ষের সন্ধান পেয়েছি। আর এই 500 বছর বয়সী বাহুবলী বৃক্ষের আজব গাছটি দেখতে বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিনিয়ত ছুটে আসছে হাজার হাজার নর নারী। মির্জাপুকুর টু ফুলবাড়ি বিশ্ব রোডের সংলগ্ন মির্জাপুকুর উপজেলাস্থ বড় পীর মহিউদ্দিন রহমতুল্লাহ মাজারে এই 500 বছরের দৃষ্টিনন্দন বাহুবলী গাছটির সন্ধান পাওয়া গেছে। এই গাছটির অলৌকিক অনেক কল্পকাহিনী আমরা জানতে পেরেছি স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে, কিংবা এই মাজারের খাদেমের সঙ্গে তার একান্ত সাক্ষাৎকারে। এখানে প্রতি বছর বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা উপজেলা দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ এখানে আসে, বিভিন্ন নিয়ত করে, কেউ মানত করে। বিভিন্ন জনের এখানে উপকার হয়েছে, কিংবা রোগ থেকে মুক্তি পেয়েছেন, কিংবা অনেকের মনের বাসা পূর্ণ হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। শুধু এই গাছটির অলৌকিক কাহিনী পেছনে রয়েছে এক কামেল বুজুর্গ পীরের এখানে আগমন ঘটেছিল এই এলাকায় আজ থেকে কয়েক যুগ আগে। সেই কাহিনীও আমরা জানতে পেরেছি এই মাজারে দায়িত্ব কাদের মুখ থেকে। তাহলে আর কোনো কথা নয়, আসুন সরাসরি ভিডিওর মাধ্যমে আজকে আপনারা এই 500 বছরের সেই পুরনো বাহুবলী গাছের ইতিহাস এবং এই মাজারের বিভিন্ন অলৌকিক ঘটনা আপনারা খাদের মুখ থেকে জানতে পারবেন। আমি সাংবাদিক মাহবুব রহমান বিপ্লব আপনাদেরকে এই আজকে যে ভিডিও তুলে ধরছি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের ভিডিওটি শেয়ার করবেন, দেশে বিদেশে ছড়িয়ে দেবেন, যাতে সরকারি কর্তৃপক্ষের সুনজরে পড়ে এই বাহুবলী গাছটি কিংবা মাজারের এই স্থানটি। আমরা চাই সরকারি উদ্যোগে এই 500 বছরের ঐতিহ্যবাহী বাহুবলী গাছটি যাতে সংরক্ষণ করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়। পাশাপাশি মাজার সংস্কারের জন্য আমরা ধর্মীয় মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করতেছি। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह 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 तुमी रहीम तुमी रहमान तुमी जे जब्बार आमी तुम्हार नाफरमान बांदा बड़ई गुनाहगार। अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह। आकाश বাতাস বৃক্ষ তৃণলতা জিকির করে যে তোমার, তুমি মহান মহিয়ান, তুমি জল জলালি ওয়াল ইকরাম। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি খাওয়াও তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান। তোমার নামের জিকির করে সাথে জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু
ভালোবাসির বুকে ঢেউে ঢেউ। আমার জানা থাকিয়ে ওই বড় পীর মহিমের উদ্দিনের এই অধীনে সবগুলো চলে, এটা আমরা সেই থেকে যাই। আর এখানে প্রতি বছরে বছরে সভা হয়, ওই বড় পীর মহিউদ্দিনের হস্তে সভা হয়, বা বহু মানুষ মান্যত টান্নত এখানে ধরে এসে, এগুলো আমি জানি। ওয়ালাইকুম সালাম। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বড় পীর মহিউদ্দিন রহমতুল্লাহ যে এখানে মাজার রয়েছে, এই মাজারের ইতিহাস সম্পর্কে আমি জানতে চাই। আপনি তো অনেক দিন থেকে রয়েছেন, বা এই জায়গার কারুকার্য, ঐতিহ্য বা সব কিছু ধর্মীয় বিষয় সব কিছু জানেন আপনি। আমরা জানতে চাই, আমরা সারা বিশ্বকে জানাতে চাই, তাহলে বড় পীর মহিউদ্দিনের টিম আসলো, তার কীভাবে ঘটনা ঘটলো, বর্তমান কী অবস্থা, বা আপনি খাদেম যা জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহ রহমত করুন। আমি এখানকার আজ দেশ স্বাধীনের পরে হাতে এখানে খেদমত করি। এখানে কিছু ছিল না, নিগুয়ে পাতার ছিল, জঙ্গল ছিল, জঙ্গল পরিষ্কার করছি। হুজুরে আমাকে ইশারা দিছে, সেই হিসেবে কাজ করে আসতেছি। এখানে বড় পীর মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিস সালাম, খাজা মঈনুদ্দিন, কুতুবউদ্দিন, গোয়ালনন্দ হুজুর, শেখ ফরিদ এখানে আসনে বসছিল, 5 পীরের আসনে। এটার পীরের থান, এই থানে বসছিল। আর 360 জন আউলিয়ে এইখানে আসছিল। এখানে 5 জন আছে, 5 জন খাদেমের মাজার আছে। আর বড় পীর মহিউদ্দিনের আব্দুল কাদের জিলানীর মাজার হল বগদাদ শরীফ। আজমির শরীফ হলো খাজা মঈনুদ্দিনের মাজার। আর কুতুবউদ্দিনের মাজার হল দিল্লি শহর। এখন গোয়ালনন্দ হুজুর মনে করো সে দরিয়ার থাকে, এখান থেকে মনে করো এখানে ভ্রমণ করছে একসাথে 5 জন তারা, এখানে স্বাক্ষর সহকারে। এখানে 5 জনকার আসন আছে। আর তার মার খাদেমের ঘর এখানে 5 জনকার মাজার আছে। আর তার পাশে আমি থাকার জন্য এখন স্থান একটা চিহ্ন দিয়ে থুছি, এইখানে যেন আমিও থাকতে পারি, এইটা আল্লাহর কাছে আশা করছি। তো এখন আল্লাহ তো রহমত করে তো থাকতে পারবো। তো আমি এই হিসেবে জানতেছি, এই গাছ যে গাছ বসে আছি আমরা, এই গাছ 500 বছরের আগের গাছ। এখন এই গাছটা হলো বাহুবলের গাছ। আর যেগুলো আছে বড়র গাছ, সেগুলো হইলো এই নতা পতা দিলে মানে নাতিপুতি থাকে না, সেই রকম নাতিপুতির এখানে ইলে স্মৃতি গাছ আছে এখানে সব কিছু। এখন এখানে কিছু ছিল না, এখন বামন দাঁড়ি হয়েছে চৌরপাকে। তা 63 শতক হলো এখানে সরকারি কবরস্থান। তো এইটার মধ্যে মনে করো একটা এরিয়া হোক, আমি সরকারিভাবে এরিয়া চাই। এখানে মনে করো চৌরপাকে উন্নত পাঁচি হোক, আস্থা থেকে মাঝিয়ে পর্যন্ত পাকা হয়ে যাও। এখন আসনের ঘর উন্নত হয়ে যাও, মাজারগুলো উন্নত হোক। আমি যেখানে থাকি সেখানেও ব্যবস্থা হোক। এখন বড় পীর মহিউদ্দিনের এখানে এতিমখানা বা গোসলখানা, বাথরুম হোক, পানির ব্যবস্থা হোক। এখানে বড় পীর মহিউদ্দিনের একটা মসজিদ হোক, এই চাই আমি। আজ আছি কাল নাই, এগুলো যেন হয়। আমার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকে, এই বলি আমি একটু জানতেছি। এই 500 বছরকার আগের গাছ, এটা আমি পরিচয় করে দিতেছি। এই গাছ বাহুবলী গাছটার বয়স আছে কত? 500 বছরের আগের গাছ। হ্যাঁ। আর যেগুলো দেখতেছেন আছে সিঁড়ির গাছ, কিন্তু আমি নাগাছি। আমের গাছ 13টা নাগাছি। এই বড় পীর মহিউদ্দিনের এখানে মোট চাষাবাদের জমি কতটুকু আছে? এখানে বড় পীর মহিউদ্দিন চাষ আবাদি হলো 7 একর 22 শতক বাইরে আছে। আর স্কুল আছে 33 শতক। ও বড় পীর মহিউদ্দিন নামে স্কুল আছে এখানে? হ্যাঁ, স্কুল আছে 33 শতক, 63 শতক আছে কবরস্থান। আর বাইরে আছে আবাদি হলো 7 একর 22। আর ইয়ের অংশ আছে একটা, ও পাকে মাদ্রাসা আছে, ওই পাকে মাদ্রাসা। এখন বড় পীর মহিউদ্দিন ওর বিলীন হয়ে নামটা বিলীন হয়ে যাচ্ছে। ওখানে তার নামটা থই নাই, ওসমান নামে এখন ইস্তেজাই মাদ্রাসা করছে। এখন বড় পীর মহিউদ্দিনের নাম ওখানে মুছি ফেলা হয়েছে। তো এখন আমি খাদেম হিসেবে কছি, যেটা ওইখানে উদ্ধার হয়ে আসুক, এই বলি আমি কথা শেষ করছি। ধন্যবাদ।